ছিল ইরানের ব্যাপারে সমস্যার কিভাবে সমাধান করা যাবে। এই প্রতারণামূলক বক্তব্য দিয়েই একদিন পরে অন্ধকারে ইরানের পারমাণবিক যে 3টা স্থাপনা, সেখানে 18 ঘন্টা বোমারু বিমানগুলো আকাশপথে যাত্রা করে তারা বোমা। ফলে এই প্রতারক নতুন করে আরেকবার বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করেছে ও নিজের কেবল খুনি না, প্রতারক হিসাবে নিজেকে চিহ্নিত করেছে। এবং এরপরে ইরান তারা আরব বিশ্বে তাদের যে বিভিন্ন সামরিক স্থাপনা, 40 থেকে 50 হাজার সেনা মোতায়েন রয়েছে আরব দুনিয়ার বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে সামরিক স্থাপনা রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে। রেভলিউশনারি যে কমান্ডাররা, ইরানের বিপ্লবী যোদ্ধারা, তারা এরপরে সেখানে টার্গেট করে ঘোষণা দিয়েই তারা সেখানে ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। এবং তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে তার তো ভৌগোলিক দূরত্ব 8 থেকে 10,000 কিলোমিটার, তার সাথে তার ভৌগোলিক কোনো সংকট নাই। ইরানের অপরাধ কি? ইরানের নাকি পারমাণবিক অস্ত্র আছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি পারমাণবিক অস্ত্রের যদি মজুদ গড়ে তুলতে পারে, করোনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে, চীন এবং রাশিয়ার সাথে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ তারা গড়ে তুলেছে। এবং তাহলে আরব বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান, যাকে বলে সাম্রাজ্যবাদের আউটপোস্ট হিসেবে পরিচিত ইসরায়েল, বর্ণবাদ ইসরায়েল, ইসরায়েল যদি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে, তাহলে ইরান কেন পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারবে না? ইরান কেন পারমাণবিক শক্তি তারা অর্জন করতে পারবে না? আমরা এটার কোনো ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই। কারণটা কি? গোটা মার্কিন প্রশাসন আরব দুনিয়াকে ইতিমধ্যে তারা, আপনারা জানেন, তারা খেড়া বানিয়ে ফেলেছে। আরব দুনিয়াকে তারা ভাগ করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে একে একে। ফলে আরব দুনিয়া বলতে যেটা ছিল, এটাকে তারা খণ্ড বিখণ্ড তারা করে ফেলেছে। এবং আরব লীগ এখন কোনো কার্যকারী নাই। ওয়াইসি নামে যে সংস্থা ছিল, সেটাও এখন বসে বসে আঙ্গুল চষে। এত বড় গণহত্যা, এত বড় অপরাধ, ঠান্ডা মাথায় যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে, গণহত্যা সংগঠিত হচ্ছে, যেখানে গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইসরায়েল নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে, তার বিরুদ্ধে আরব দুনিয়া এক হতে পারে নাই। ঘরের শত্রু নাকি বিভীষণ। মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যেকটা আরব দুনিয়া দেশের সাথে আলাদা আলাদা ভাবে তারা ডিল করে, এবং আরব দুনিয়ার অধিকাংশ দেশে যেখানে কোনো গণতান্ত্রিক কোনো শাসন নাই, রাজতন্ত্রকে সমর্থন যুগিয়ে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া, আপনারা জানেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে $150 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে এসেছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.